আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আশা করছি যে যেখান থেকে শুনছেন প্রত্যেকেই ভালো আছেন। আমরা আলোচনা করতেছি নতুন কারিকুলামের ৮ম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই টপিকসটি নিয়ে। তো এই টপিকসটির যে বেসিক আলোচনা এবং অনুশীলনী প্রথম ২ টি অঙ্ক আমরা প্রথম পর্বে একবারে ব্যাখ্যা সহ আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জানবো অনুশীলনী ৩, ৪, ৫ এই ৩ টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা সহ জানতে হবে, বুঝতে হবে। তাহলে হচ্ছে অঙ্কগুলো আমরা সহজেই আত্মস্থ করতে পারবো। যেমন আমাদের ৩ নম্বর প্রশ্নটির মধ্যে কি বলা আছে যে শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে ২ বছরে, মাত্র ২ বছরে ১,৭৫,০০০ টাকা সে হচ্ছে যে মুনাফা পেয়েছে। তার মানে হচ্ছে আমরা প্রশ্ন থেকে কি দেখলাম যে সে ৮০,০০০ টাকা বিনিয়োগ করেছে। এটি তার মূল টাকা বা আসল টাকা। মাত্র ২ বছরে ১,৭৫,০০০ টাকা সে লাভ করতে পেরেছে। তার মানে বোঝাই যাচ্ছে খুবই চালু ব্যবসায়ী, যে মাত্র হচ্ছে যে ২ বছরে ৮০,০০০ টাকা বিনিয়োগ করে ১,৭৫,০০০ টাকা লাভ করেছে। তো এখন আমাদের বের করার বিষয় এই শিমুলের শতকরা লাভের পরিমাণ কত, অর্থাৎ প্রতি ১০০ টাকায় ১ বছরে সে কত লাভ করেছে, এটাই আমাদের কাছে চেয়েছে যে শতকরা কত টাকা মুনাফা পেল। তো এই অঙ্কগুলো আমরা মূলত ২টি নিয়মে করতে পারি। সূত্র প্রয়োগ করে দিয়েও আমরা করতে পারি, অথবা ঐদিক নিয়মের যে ৩ লাইন রয়েছে সেই নিয়মে হচ্ছে আমরা করতে পারি। তো যদি আমরা সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে সেখানে যেহেতু এটি সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা যদি থাকতো তাহলে সেটি উল্লেখ থাকতো। তো চক্রবৃদ্ধি নাই মানে হচ্ছে এটি আমাদের সরল মুনাফা। তো এক্ষেত্রে আমরা সূত্রটি কি জেনেছিলাম যে I সমান PRN। এই সূত্রটি আমরা জানি, I সমান PRN। তো এখানে I হচ্ছে আমার মুনাফা, আর এখানে P হচ্ছে মূলধন বা আসল, আর R দ্বারা বোঝাচ্ছে মুনাফার হার। মুনাফা এবং মুনাফার হার দুইটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এন দ্বারা বোঝাচ্ছে সময়। মুনাফা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে একটা নির্দিষ্ট সময় পর কত টাকা মোট লাভ হয়েছে তার, সেটা হচ্ছে মুনাফা। আর মুনাফার হার দ্বারা বোঝাবে প্রতি ১০০ টাকার জন্য ১ বছরে লাভের পরিমাণটা কত। এটা কিন্তু ফিক্সড, ১০০ টাকার জন্য ১ বছর। তো এটাকে বলা হয় মুনাফার হার। তো তাহলে এখন আমরা এই সূত্রের মাধ্যমে খুবই সহজে অঙ্কটা করে ফেলতে পারি। এগুলো ডিটেলস আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম। কেউ যদি হচ্ছে যে সেটি মিস করে থাকো, যদি আরো ভালো বুঝতে চাও তাহলে হচ্ছে প্রথম পর্বটি দেখে আসতে পারো। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি, আমার পি দেওয়া আছে, পি যেহেতু আসল বা মূলধন, আর দেওয়া আছে আমার সময় অর্থাৎ হচ্ছে এন এর মান দেওয়া আছে, পি দেওয়া আছে, আর হচ্ছে আমার আয় দেওয়া আছে অর্থাৎ যে টাকাটা সে লাভ করেছিল ১,৭৫,০০০ টাকা। এখন আমার বের করার বিষয় হচ্ছে আর এর মান, আর দেওয়া নাই। এটি হচ্ছে আমাদের মূলত বের করতে বলছে যে শতকরা কত মুনাফা পেল। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে দিয়ে খুবই সহজে করে ফেলবো। তো প্রথমে আগে আমরা লিখবো আমাদের কি কি দেওয়া আছে সেই জিনিসটা আগে আমি লিখে নেই। যে এখানে এখানে আসল বা মূলধন যে কোনো একটা লিখলেই হবে, বা শুধু পি সমান সমান যদি আমরা হচ্ছে ৮০,০০০ লিখে দেই তাহলে হবে ৮০,০০০ টাকা। এটি হচ্ছে আমাদের আসল এর মান। আর হচ্ছে আমাদের দেওয়া আছে সময়, শুধু এন লিখে দিয়ে ২ বছর লিখে দিলেও হবে। আর আমাদের দেওয়া আছে মুনাফা আয় অর্থাৎ ইন্টারেস্ট দেওয়া আছে, টোটাল পেয়েছে সে ১,৭৫,০০০ টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যে তথ্যগুলি সেগুলো লিখে ফেললাম। এখন আমরা শুধু সূত্র প্রয়োগ করে দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে লিখবো আমরা জানি, এখানে লেখা যায় যে সমাধান, আমরা ৩ নম্বর করতেছি তার মানে এটা সমাধান। তাহলে আমরা জানি, কি জানি আমরা, আমাদের সূত্র হচ্ছে I সমান PRN। এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব। আর তার আগে আমাদের যেহেতু আর এর মান বের করতে হবে, আমরা আর কে সিঙ্গেল রেখে আর এর সাথে যা থাকবে সেগুলোকে পক্ষান্তর করে দিব, অর্থাৎ এই পক্ষে রয়েছে আমরা এটাকে বাম পক্ষে নিয়ে আসব। তাহলে আমরা জানি পক্ষান্তর যদি করতে হয় সেক্ষেত্রে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি গুণ সম্পর্ক থাকে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, এবং বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে। যেহেতু এরা গুণ সম্পর্কে রয়েছে আর এর সাথে, তাহলে আমরা বাম পক্ষে যদি নিয়ে আসি সেক্ষেত্রে
ভাগ হয়ে যাবে, তাহলে আরটা আমাদের সিঙ্গেল থাকবে। এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব। এখানে আমাদের আয়ের মানটা আমরা জানি যে টোটাল সে মুনাফা পেয়েছে 1,75,000 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের আয়ের মান। আর আমাদের পি হচ্ছে 80,000, অর্থাৎ এটি তার আসল ছিল। আর সময় ছিল n সমান 2 বছর। তো আমাদের টার্গেট আমরা আর এর মান বের করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে আমরা কাটাকাটির জন্য সহজে 3 শূন্য 3 শূন্য কেটে দিতে পারি। আর এখন যেটি থাকে যে উপরে হচ্ছে 175 আর নিচে হচ্ছে 80 আর হচ্ছে 2, তাহলে এটিকে আগে আমরা গুণ করে বসাই যে 8 দুগুণা 16, হ্যাঁ, আর হচ্ছে 0 অর্থাৎ 160। তো এখানে একটা ব্যাপার হচ্ছে মনে রাখতে হবে, আর এর মানটা সবসময় শতকরায় প্রকাশ হয়, পার্সেন্টেজে প্রকাশ করতেই হবে। যদি সেটি প্রকাশ না হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল। তো এখন আমরা এখানে কাটাকাটি করলে নিশ্চিত দশমিক পাবো, কিন্তু আমার পার্সেন্টেজে প্রকাশ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এখানে একটা 100 নিয়ে আসব। তার কারণ হচ্ছে আমি এটাকে পার্সেন্টেজ নিয়ে যাব, অর্থাৎ 100/1, অর্থাৎ পরের লাইনে আমি এই যে 100/1 লিখলাম, এটার জন্য আমি পার্সেন্ট, এটি দেখা যাচ্ছে কিনা বোর্ডে, আমি আসলে কনফিউশনে আছি। আমি এইখানে লিখি এই 100/1 জন্য আমি পরের লাইনে পার্সেন্ট দিব। তো 100/1 এটি কিন্তু আমি এক্সট্রা এনেছি। তো এক্সট্রা যেহেতু এনেছি, আবার উপরে একটা 100 লিখে দিয়েছি। এতে করে কি হয়, উপরে নিচে আমরা চাইলে কাটতে পারি, তার মানে আমাদের ব্যালেন্স হয়ে যায়, আমরা উপরের লাইন পেয়ে যাচ্ছি, উপরের লাইনে আমরা ফিরে যাইতে পারি। তো অঙ্কের ধর্মই হচ্ছে আমরা যে লাইনটি নিচে করব, আমরা যদি আবার পূর্বের লাইনটিতে ফিরে যেতে পারি, তার মানে আমাদের লাইনটি সঠিক। তার মানে আমরা এখানে ব্যালেন্স করতে পারি উপর নিচে 100 কেটে দিয়ে, কিন্তু আমরা সেটা করব না, কারণ আমার যে আর এর মানটি এটি কিন্তু পার্সেন্টে প্রকাশ করতে হবে। তো এই পার্সেন্ট আনার জন্য আমাকে উপরে নিচে 100 দিতে হবে। হ্যাঁ, পার্সেন্ট মানে 100/1। তো এটি যেহেতু আমি অতিরিক্ত এনেছি, আবার এটাকে বাদ দেওয়ার জন্য উপরে 100 দিয়েছি, ফলে উপরে নিচে 100 কাটা গেলে আমি আবার পূর্বেরটাই পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা কাটবো না এই 100 আর এই 100, আমরা জাস্ট এটার জন্য পার্সেন্টে প্রকাশ করব, আর এদিকে আমরা কাটাকাটি করব। তাহলে আমরা এখানে কেটে কাটতে পারি। তো আমি এদিকে জায়গাটুকু মুছে দিয়ে বাকি জায়গাটুকু এখানে লিখতে পারি। তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত, এখানে 175, এদিকে লিখি 175, হ্যাঁ, গুণন এখানে থাকে 10 আর নিচে হচ্ছে কত 16, হ্যাঁ। আর এখানে আমরা 100/1 জন্য আমরা পার্সেন্ট দিতে পারি, হ্যাঁ, বা এটি আমি পরে দিচ্ছি, সমান আর। তো এখন আমরা কাটাকাটি করতে পারি, দেখি কত হয়। 175 কে যদি আমরা ডিরেক্ট 10 দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা ফলাফল পাচ্ছি 1750, আর এটির সাথে আমরা 16 যদি গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 109.375, অর্থাৎ মুনাফার হারের পরিমাণ অনেক বেশি। স্বাভাবিক, কারণ সে লাভ করেছে অনেক বেশি, 109.375। আর এই যে আমার 100/1, এটার জন্য আমি পার্সেন্ট ব্যবহার করব। তাহলে আর মানেই হচ্ছে মুনাফার হার, আর এটি অবশ্যই পার্সেন্টে থাকতেই হবে। আর পার্সেন্ট আনার জন্য আমাদেরকে উপরে নিচে 100 দিতে হবে, ফলে আমরা উপরে নিচে 100 কাটতে পারি, এটি কোনো সমস্যা না। কিন্তু পার্সেন্টে প্রকাশ করার জন্য আমাকে 100/1 দিতে হবে, তাহলে আমি 100/1 পরিবর্তে পার্সেন্ট লিখতে পারবো। হ্যাঁ, তো এটি আগেই বলতেছি, বারবারই বলতেছি, এটি দিতে কোনো সমস্যা নাই, কারণ আমরা উপরে নিচে তো 100 কেটে দিতে পারি, ফলে উপরে নিচে 100 কাটা গেলে তো আমি তো আগেরটাই পেয়ে যাচ্ছি। কিন্তু আমার যেহেতু শর্ত যে আর এর মানটা পার্সেন্টে প্রকাশ করতে হবে, এই জন্য আমি পার্সেন্ট আনার জন্য 100/1 দিয়ে আবার উপরে একটা 100 দিয়েছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার ব্যালেন্স হয়ে যায় লাইনটি। তো এখন 109.375%, অর্থাৎ এটি হচ্ছে মুনাফার হার। তার মানে সে অনেক বেশি পরিমাণে লাভ করেছে। তো আগেই বলেছি, মাত্র 80,000 টাকা 2 বছরে বিনিয়োগ করেই সে 1,75,000 টাকা যেহেতু লাভ করেছে, তো স্বাভাবিকভাবেই তার এই লাভের পরিমাণটা, পার্সেন্টের পরিমাণটা, মুনাফার হারের পরিমাণটা অবশ্যই বেশি আসবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মুনাফার হার 109.37%। রিপোর্টে দেখা যাচ্ছে কিনা আমি আসলে শিওর না, তবে মুনাফার হারের পরিমাণ অনেক বেশি। এখন এই অঙ্কটি আমরা সূত্রের মাধ্যমে করেছি। এখন যদি আমরা ঐকিক নিয়মে করতে যাই, কেউ যদি চায় যে না আমি ঐকিক নিয়ম
আমার কাছে কমফোর্টেবল, তাহলে হচ্ছে সে ঐকিক নিয়মে করতে পারে। তো আমি দেখিয়ে দিচ্ছি ঐকিক নিয়মে, অর্থাৎ 3 লাইনের মাধ্যমে আমরা কিভাবে করব। আচ্ছা, তাহলে আমাদের লিখতে হবে প্রথমত যে ৮০,০০০ টাকা তার আসল, তো ২ বছর খাটিয়ে ১,৭৫,০০০ টাকা সে মুনাফা পেয়েছে। তাহলে আমরা এই ক্লুটা দিয়ে প্রথমে শুরু করব যে ৮০,০০০ টাকার ২ বছরের মুনাফা, তারা যে ক্লুটা আমাদের দিয়েছে সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। সে লাভ করেছে ১,৭৫,০০০ টাকা। ওকে, ফাইন। তারপরে সুতরাং যেহেতু ঐকিক নিয়মে আমাদের মাঝখানের লাইন এক হয়, এই এক দিয়ে আমরা তুলনা করি যে ১ টাকায় ১ বছরে লাভের পরিমাণ অনেক কম হবে, ফলে কমের বেলায় আমরা জানি ভাগ, আর ভাগের ক্ষেত্রে এই যে প্রথম দুইটা নিচে চলে যাবে, তাহলে ৮০,০০০ গুণন ২। আচ্ছা, এখন যেহেতু শতকরা মুনাফার পরিমাণ বের করতে বলেছে, তো এটা মানে তো আমরা বুঝি যে আমাদের ১০০ টাকায় ১ বছরে মুনাফা কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে ১ টাকার তুলনায় ১০০ টাকা বেশি, ফলে স্বাভাবিকভাবেই এটি উপরে চলে যাবে, যেহেতু বেশির বেলায় আমরা জানি গুণ হয়। হ্যাঁ, তাহলে গুণন ১০০, আর নিচে হচ্ছে ৮০,০০০ গুণন ২। এটি আশা করি বোর্ডে দেখা যাচ্ছে। তাহলে আমি এই ২ শূন্য ২ শূন্য কেটে দিলাম, এই ২ শূন্য ২ শূন্য কেটে দিলাম। এখন ১৭৫০ আর নিচে থাকে হচ্ছে ১৬। এখন ১৭৫০কে যদি আমি ১৬ দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? ১৭৫০ ভাগ করব হচ্ছে আমরা ৮ দুগুণে ১৬, তাইলে ১০৯.৩৭৫, অর্থাৎ আমাদের ফলাফল একই যেটি আমরা আগে পেয়েছিলাম। তাহলে আমাদের ফলাফল হচ্ছে ১০৯.৩৭৫ টাকা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমরা যেটা লিখেছি যে ১০৯.৩৭৫ টাকা, তবে আমাদের উত্তরে অবশ্যই পার্সেন্ট দিতেই হবে, কারণ শতকরা যদি বলা হয় তাহলে উত্তরে পার্সেন্ট থাকতেই হবে, এটি অত্যাবশ্যকীয়, এটি লাগবে, নাহলে কিন্তু টিচার অঙ্ক কেটে দিবে। তাহলে আমরা উত্তরে লিখতে পারি যে ১০৯.৩৭৫%। তাহলে আমরা ৩ নম্বর অঙ্কটা ব্যাখ্যা সহ আলোচনা করে ফেললাম। দুইটি নিয়মেই হচ্ছে আমরা করে ফেলেছি, যার যেটি পছন্দ সেটি হচ্ছে যে চুজ করতে পারো। তো এখন ৪ নম্বর প্রশ্নটাও আমরা ব্যাখ্যা সহ আলোচনা করি। তো এখানে আগে এই জায়গাটুকু আমি মুছে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের যে ৪ নম্বর প্রশ্ন, সেখানে কি বলা আছে যে জনি ৫০,০০০ টাকা কি করেছে? ব্যাংকে জমা রাখলো। আচ্ছা, ভালো কথা। জমা রাখার পরে ব্যাংক তাকে কন্ডিশন দিয়েছে, ভাই তুমি টাকা রাখো, তবে তোমাকে আমরা লাভ দিব ৭.৫% করে, অর্থাৎ প্রতি ১০০ টাকার জন্য ১ বছর পরে ৭.৫ টাকা করে লাভ পাওয়া যাবে। এই শর্তে জনি ব্যাংকে টাকা রেখেছে কত? ৫০,০০০। ওকে, ফাইন। তো এখন কত বছরে, অর্থাৎ সময়টা কত, কত বছরে জনি এই ৩ লাখ টাকা মুনাফা পাবে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুনাফার পরিমাণ দেওয়া আছে ৩ লক্ষ টাকা। এটি পেতে হলে জনিকে কত বছর অপেক্ষা করতে হবে? কত বছর আমরা জানি না, কিন্তু আমরা মুনাফার হারটা জানি, সেটি হচ্ছে ৭.৫%। তার মানে বোঝাই যাচ্ছে অনেক বেশি সময় লাগবে, কারণ এর আগের অঙ্কটির মধ্যে আমরা পেয়েছিলাম যে মুনাফার হার অনেক বেশি, ১০৯ কিন্তু এখানে আমরা মুনাফার হারটা জানি মাত্র ৭.৫%। তার মানে বোঝাই যাচ্ছে যে এটি এই ৩ লক্ষ টাকা লাভ পেতে হলে, মানে এই মাত্র ৫০,০০০ টাকার উপর এই ৩ লক্ষ টাকা লাভ পেতে হলে তার সময় বেশি লাগবে। আমরা অঙ্কটা পড়েই স্বাভাবিকভাবে এটি আমরা চিন্তা করতেই পারি। তো এখন কত সময় লাগবে সেটা এখন আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করে বের করব। আসলে অঙ্কের মজাটাই হচ্ছে এখানে যে আমরা জানি না, আমরা একটা জিনিস কি হবে সেটা জানি না, কিন্তু গাণিতিক ক্যালকুলেশনে যৌক্তিকভাবে যখন আমরা বের করে ফেলি, তখন কিন্তু অঙ্কের যে বিউটিটা সেটা আমরা দেখতে পাই। এখানে একটি ফিলিংস কাজ করে যে আসলে আমরা অঙ্কটা করতে পেরেছি। আমরা জানি না, অজানা জিনিসটা যখন বের করতে পারি তখন এটার মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দটুকু যখন আমরা ফিল করে অঙ্ক করতে বসবো,
তাহলে কিন্তু আসলে অঙ্কের যে প্রকৃত আনন্দটা বা মজাটা সেটা আমরা পাবো। আর অঙ্ক যাদের কাছে বিরক্তিকর সাবজেক্ট মনে হয়, এটি আস্তে আস্তে কেটে যাবে। জাস্ট অঙ্ক করার সময় কিছু ব্যাপার মাথায় রাখতে হবে যে আমি উপরের লাইন থেকে নিচে যে লাইনটা করতেছি সেটা কেন করতেছি, এটি কিভাবে হচ্ছে, এটি কেন হবে, কি জন্য হবে। আবার নিজেকে নিজে কোশ্চেন করতে হবে এই লাইনটি এই কারণে হবে। এভাবে নিজেকে কোশ্চেন করতে হবে, আবার নিজেকে নিজেই নিজে উত্তর বের করার চেষ্টা করতে হবে। তাহলে হচ্ছে অঙ্কের প্রতি যে মনোযোগটা সেটা আমাদের ঠিক থাকবে। কারণ অঙ্ক করতে গেলে আসলে আমাদের মনোযোগ স্থির থাকে না, দেখা যায় বিভিন্ন দিকে মনোযোগটা ছোটাছুটি করতে থাকে, ফলে আমরা অঙ্ক করতেই থাকি সারাদিন ধরে, কিন্তু অঙ্কটা আসলে আমাদের ব্রেনের মধ্যে বা মনে হচ্ছে দাগ কাটে না। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি অঙ্ক হচ্ছে যে করা যায়, তাহলেই অঙ্কের যে সৌন্দর্য, যে মজা আনন্দটুকু সেটা আমরা অবশ্যই পাবো। তো তাহলে আমরা কি জানলাম যে এই যে জনি, এই ব্যক্তিটি মাত্র 50,000 টাকা বিনিয়োগ করেছে, সে 3 লক্ষ টাকা পেয়েছে। তাহলে কত বছরে পেয়েছে সেটা আমরা জানি না, তবে মুনাফার হারটা হচ্ছে আমাদের এখানে 7.5%। তাহলে আমরা পি এর মান জানি, আই এর মান জানি, আর হচ্ছে আর এর মান জানি, মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, কিন্তু আমরা জানি না হচ্ছে এন এর মান। তাহলে আমরা প্রথমত আগে আমরা লিখি যে 4 এর সমাধান। এই অঙ্কটিও আমরা দুইটি নিয়মেই করব, ঐকিক নিয়ম এবং হচ্ছে যে সূত্রের মাধ্যমে। যার যেটি পছন্দ হয় সেটি হচ্ছে যে সিলেক্ট করবে। তো প্রথমত আমাদের এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে, আমাদের পি দেওয়া আছে অর্থাৎ আসল বা মূলধন, এটি হচ্ছে আমাদের 50,000 টাকা। অপরদিকে আমাদের মুনাফা, যেটি হচ্ছে আমাদের আয়, মুনাফা, এটি হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। আচ্ছা, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.5%। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি 7.5, তাহলে আমরা কত পাবো? 0.075। আচ্ছা, তাহলে এই গেল ব্যাপার। এখন আমরা ডিরেক্ট সূত্র প্রয়োগ করে দিতে পারি যে আমরা জানি আমাদের সূত্রটি কি, যে আই সমান পি আর এন। আচ্ছা, আমরা এখান থেকে জানি না কি কত বছর সময় চেয়েছে, যেহেতু আমাদের এন দ্বারা সময় বোঝায়, তাহলে আমরা এনটাকে সিঙ্গেল রেখে বাকি দুইটা পক্ষান্তর করে নিয়ে আসবো। তো এগুলো এন এর সাথে গুণ সম্পর্ক রয়েছে, তার মানে এটি পক্ষান্তর হয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব, আমাদের মানটা আমরা এখানে বসাইতে পারি। তাহলে আই এর মানটা আমাদের হচ্ছে যে 3 লক্ষ, আর পি এর মানটা হচ্ছে আমাদের 50,000, আর অপর দিকে আর এর মানটা হচ্ছে আমরা পেয়েছি 0.075। আচ্ছা, সমান এদিকে হচ্ছে আমাদের এন। হ্যাঁ, এখন বা দিয়ে আমরা কাটাকাটি যদি করতে চাই, তাহলে 1 2 3 4 5, 3 লক্ষ, 1 2 3 4, এই 4 শূন্য, 4 শূন্য কেটে দিলাম। হ্যাঁ, আর এখানে থাকে 5 6 30, 6। এখন 6কে যদি আমরা 16.75 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ফলাফল কি দাঁড়াচ্ছে, যে 6 ভাগ 0.075। তাহলে আমরা ফলাফল পাচ্ছি 80 বছর। অনেক সময় লেগে যাচ্ছে, অনেক সময় পরে গিয়ে সে এই টাকাটা পেয়ে যাবে। তার মানে 80 হচ্ছে এন এর মান। তারপর আমরা বলতে পারি যে সময় এন সমান 80 বছর, কারণ স্বাভাবিকভাবে তার মুনাফার হারটা অনেক কম। হ্যাঁ, তো এই 3 লক্ষ টাকার লাভ অনেক বেশি, মাত্র 50,000 টাকার উপরে এটা পেতে হলে স্বাভাবিকভাবে এই সময়টা লাগতেই পারে। তাই এটা আমাদের যৌক্তিক অ্যান্সার। তাহলে আমরা জানি না বের করে ফেলেছি, এটাই। তো এখন যদি আমরা এটাকে ঐকিক নিয়মের মাধ্যমে করতে চাই, যারা ঐকিক নিয়ম পছন্দ করে তাদের জন্য, তাহলে আমি আরেক ঐকিক নিয়মের যে হিসেবটি সেটি দেখাই দেই। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে মাথায় রাখতে হবে, যেহেতু আমার বছর বের করতে বলেছে, তাহলে আমি বছর বের করব, তাহলে বছরের কথাটা আমি একবারে ডানে লিখবো সবার শেষে। তো এখানে আমাদের ক্লু যে লাইনটা সেটা আমাদের কোনটা, এই যে 7.5%, এই লাইনটা হচ্ছে আমাদের ক্লু লাইন। কারণ 7.5% কথার মানেই আমরা কি বুঝি, যে প্রতি 100 টাকার জন্য 1 বছরে লাভ দিবে 7.5 টাকা। এই ক্লুটাকে ইউজ করে মূলত হচ্ছে আমরা বের করব যে 3 লক্ষ টাকা লাভ সে কত বছরে পেয়েছে। তাহলে আমি এই লাইনটাকে একটু সাজিয়ে লিখবো যে 100 টাকা 1 বছরে মুনাফা হয়
কত 7.5 টাকা। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, যেহেতু আমাকে বছর বের করতে হবে, তাহলে আমি লিখবো যে 7.5 টাকা, সরি এখানে যেহেতু 7.5 টাকা 100 টাকার জন্য 1 বছরের মুনাফা, তাইলে আমার 50,000 টাকার উপরে 1 বছরের মুনাফা কত হয় এইটাকে হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে। তাহলে কি হবে, 50,000-এর উপরে আমরা ক্যালকুলেশন করে নিশ্চয়ই একটা মুনাফা যেটাই পাই, হ্যাঁ, তো সেটা হবে 1 বছরে, তারপর 1 টাকা হবে, তারপরে এই 3 লক্ষ টাকা মুনাফা কয় বছরে হবে বের হয়ে যাবে। তার মানে আমাদের দুইটা স্টেপ এখানে ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে যে 100 টাকার উপরে লাভ দিচ্ছে 1 বছরে 7.5 টাকা, তাহলে এই 50,000 টাকার উপরে 1 বছরে কত লাভ আসবে, 50,000 টাকার জন্য 1 বছরে কত লাভ আসবে, এইটা আমাদের বের করা হচ্ছে প্রথম টার্গেট। তাহলে আমরা যে লাভটা পাবো সেই লাভটাকে হচ্ছে আমরা ক্লু হিসেবে পরে করে ফেলবো, তাইলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে 100 টাকার জন্য 100 টাকার 1 বছরের, আমাদের মাথায় রাখতে হবে আমাদের অঙ্কের দুইটা স্টেপ রয়েছে, এটার মধ্যে 7.5% কথার মানেই হচ্ছে এটা 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমাদের টার্গেটটি হচ্ছে যে 50,000 টাকার জন্য কত টাকা মুনাফা হবে, এটি আমাদের বের করা হচ্ছে টার্গেট। তাহলে এখন সুতরাং 50,000 টাকার 1 বছরের মুনাফা 7.5 গুণন 50,000 আর নিচে হচ্ছে 100, তাহলে আমরা এই দুটো কেটে দিতে পারি। তাহলে আমরা ফলাফল পাচ্ছি কত, 500 গুণন 7.5 গুণন 7.5, তাহলে 3,750 টাকা। এটা আমরা 50,000 টাকার জন্য 1 বছরে পেলাম 3,750 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের লাভের পরিমাণ, মুনাফা, ঠিক আছে, মুনাফা পাইলাম 3,750 টাকা। তাহলে আমরা এখন কি এই কথাটা বলতে পারি না যে 3,750 টাকা, এটা যেহেতু আমার মুনাফা, এই মুনাফাটা আমরা পেয়েছি 1 বছরের জন্য, 1 বছর পর। তাহলে এই টাকা, এই মুনাফা হয় 1 বছরে, সুতরাং 1 টাকা হয়, এরপরে 3 লক্ষ টাকা মুনাফা হবে কয় বছরে। আগে বলেছি দুইটা স্টেপ এখানে ফলো করতে হবে। প্রথমে 50,000 টাকার জন্য 1 বছরের যে লাভটা পেয়েছি, এখন সেই লাভটাকে এবার হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপে ক্লু হিসেবে ব্যবহার করে এই টাকা বছরে হয়েছে সেটা আমরা বের করতে পারবো, কারণ মুনাফার নিচে সবসময় মুনাফা হবে। এখানে আমরা যে আসল টাকা, সেই আসলের নিচে কিন্তু মুনাফাকে বসাতে পারবো না, এই টাকা কোনোভাবে বসবে না, মুনাফার নিচে মুনাফাকে রাখতে হবে। এই জন্য আমরা লিখবো 3,750 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 টাকা মুনাফা হয় কম বছরে, আর 3 লক্ষ টাকা মুনাফা হবে কত বছরে। কারণ এই টাকার নিচে আমরা এই টাকা রাখতে পারবো, যেহেতু দুইটাই হচ্ছে আমাদের সেম ক্যাটাগরির, মুনাফার নিচে মুনাফাই থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু এটাও মুছে দিব, তাহলে আমি এই কথাটা একটু লিখে রাখি, 3,750 এটা হচ্ছে আমার মুনাফা। তাহলে আমরা এখন পরের স্টেপে লিখব 3,750 টাকা মুনাফা হয়, 3,750 টাকা মুনাফা হয় আমাদের 1 বছরে। তাহলে সুতরাং 1 টাকা মুনাফা হবে আমাদের স্বাভাবিকভাবে কম বছরে 750। আচ্ছা, এবার আমাদের মুনাফার পরিমাণটা 3 লক্ষ টাকা, তাহলে এই 3 লক্ষ টাকা মুনাফা হবে বেশি বছরে, বেশি মানে আমরা জানি গুণ, তাহলে গুণের বেলায় উপরে চলে যাবে। তাহলে 3,750 কাটাকাটি যদি আমরা করি তাহলে কত পাবো, 3 দিয়ে 4টি শূন্য, তার মানে 30,000 ভাগ হচ্ছে 375, তার মানে আমরা সেম রেজাল্ট পেয়েছি। ওইখানে যে রেজাল্টটা পেয়েছিলাম 80 বছর, এখানেও আমরা সেম পাইলাম 80 বছর। তার এই 3 লক্ষ টাকা যে লাভ, এটি পেতে হলে তাকে অপেক্ষা করতে হবে 80টা বছর। তাহলে এই হচ্ছে আমাদের দুইটি নিয়মেই হচ্ছে আমরা জানলাম। এখন আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা একটু আমরা এখন আলোচনা করতে চাই। এখানে আবার মুনাফার হার বলে দিয়েছে, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা
3 লক্ষ টাকা কত বছরে, তাহলে এখানেও আমরা কিন্তু বছর জানি না। তো আরেকটা ক্লু দেওয়া আছে, মুনাফা আসলে দ্বিগুণ হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন, মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে আমার আসল যা মুনাফা আসলও একসাথে আসলের দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ মুনাফা আসলে দ্বিগুণ মানে হচ্ছে যে আসলটা আমার যা ছিল সেটাকে দ্বিগুণ করলে মুনাফা আসলটা পাওয়া যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। মুনাফা আসলে দ্বিগুণ এ কথার মানে হচ্ছে আসল আমার যা ছিল সেটাকে দ্বিগুণ যদি করি, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা গুণ করি সেই পরিমাণটাকে, তাহলে আমাদের মুনাফা আসলটা পাওয়া যাবে। তাহলে এখন এখানে আমার আর এর মান দেওয়া আছে, পি দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কিন্তু মুনাফার পরিমাণটা বের করতে পারবো। কিভাবে? যেহেতু আমার আসল 3 লক্ষ, তাহলে মুনাফা আসল হয়ে যাচ্ছে 3 লক্ষ গুণন 2, তার মানে 6 লক্ষ। এখন 6 লক্ষ থেকে এটার মধ্যে আমার আসল 3 লক্ষ আমি জানি, এটি বাদ দিয়ে দিলে ফেললে হচ্ছে আমি মুনাফার পরিমাণটা পেয়ে যাচ্ছি, তার মানে আমি আয়ের মানটাও পেয়ে যাচ্ছি। এখন আমার বের করার বিষয় যে কত বছরে n এর মান বের করা, তাহলে আমরা এখন অঙ্কটা সূত্র প্রয়োগ করেও খুব সহজে করে ফেলতে পারি, আবার ঐকিক নিয়মে এটি করা যায়। ঐকিক নিয়মে করলে আবার এই 4 নম্বর প্রশ্নটার মতো 2টা স্টেপে করতে হবে, তো আমি 2টা নিয়মেই দেখিয়ে দিব। তো প্রথমে আমরা আগে সূত্রের মাধ্যমে ট্রাই করি। তো প্রথমত আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে আমরা আগে সেটি লিখে ফেলি, যে এখানে আসল আসল বা মূলধন এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রিন্সিপাল, তাহলে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, হ্যাঁ 3 দিয়ে 5টা শূন্যকে। আচ্ছা, এরপরে আগে আমরা এখানে লিখে ফেলি অঙ্কটা, এখানে কিছু কাজ আছে, যে আসল আসল 3 লক্ষ টাকা। আচ্ছা, এবার সুতরাং মুনাফা আসলে দ্বিগুণ, এই কথাটাকে আগে আমরা হচ্ছে যে লিখে মান বের করে ফেলি। মুনাফা আসলে হাইফেন চিহ্ন, মুনাফা আসলে দ্বিগুণ, কার দ্বিগুণ? আসল যা থাকবে ঠিক সেটাকে 2 দ্বারা গুণ করলে, যদি 3 গুণ থাকে 3 দ্বারা গুণ করতে হবে, 4 গুণ থাকলে 4 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে কি পাওয়া যাবে? মুনাফা আসলটা পাওয়া যাবে। হ্যাঁ, মুনাফা আসলের দ্বিগুণ বলতে আসল যা ছিল সেটাকে হচ্ছে আমরা দ্বিগুণ করে ফেলবো, তাহলে করলেই হচ্ছে আমরা মুনাফা আসলটা পাবো, তার মানে 3 দুগুণা 6, আমরা 6 লক্ষ টাকা হচ্ছে মুনাফা আসল পেলাম। তো এখন এখান থেকে আমি মুনাফাটা নির্বিঘ্নে বের করে ফেলতে পারি, কারণ আমার এই 6 লক্ষ টাকা মুনাফা আসল, তার মধ্যে আমার আসলটা হচ্ছে 3 লক্ষ, তাহলে আমি এখান থেকে মুনাফাটা বের করতে পারি, যে সুতরাং মুনাফা ডিরেক্ট লিখে ফেলি 6 লক্ষ বিয়োগ 3 লক্ষ, বা এইভাবে করা যায়, মুনাফা আসল 6 লক্ষ, এরপর নিচে আসল সমান 3 লক্ষ, পরে টান দিয়ে হচ্ছে আমরা বিয়োগ করে মুনাফাটা পরিমাণ বের করতে পারি। আবার এভাবে করলে এক লাইনে করে ফেলা যায়, তাহলে বিয়োগ এখানে হচ্ছে আমরা মুনাফাটা 3 লক্ষ টাকা পাবো, কারণ আসল যা মুনাফাও তাই, এই জন্য মুনাফা আসলে দ্বিগুণ, আসল যা থাকবে সেটাকে দ্বিগুণ করলে মুনাফা আসল পাওয়া যাবে, তার মধ্যে থেকে আসল আমাদের 3 লক্ষ, বাকি টাকাটা আমাদের হচ্ছে যে মুনাফা, তার মানে মুনাফা আসল সেম। তাহলে এখান থেকে এখন আমরা লিখতে পারি যে মুনাফা আয় সমান, এটা হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। এরপর আমাদের দেওয়া আছে হচ্ছে কার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, যে মুনাফার হার। তাহলে মুনাফা এবং মুনাফার হারের মধ্যে যে পার্থক্যটা সেটি বারবারই বলেছে, মুনাফার হার হচ্ছে ফিক্সড, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য 1 বছর, আর মুনাফাটা এটি কোনো ফিক্সড না, এটি যে কোনো নির্দিষ্ট টাকা, যে কোনো টাকার উপরে যে কোনো নির্দিষ্ট সময়ের, হ্যাঁ, যে লাভ আসবে সেটা পুরো টাকাটা, তাহলে এখানে আমরা পাবো 0.1, হ্যাঁ, ভেঙে ফেললে। আচ্ছা, এখন আমরা সূত্র প্রয়োগ করে দিতে পারি, তাহলে আমরা লিখবো যে আমরা জানি আই সমান পি আর এন। আচ্ছা, পরের লাইনটা আমি এখানে লিখতেছি, আমরা বের করবো হচ্ছে কত বছর এন এর মান দরকার, তার মানে আই এর নিচে চলে আসবে পি আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের
এন। এরপরে আবার আমরা এখানে মান বসিয়ে দেই। হ্যাঁ, এই লাইনে পরের লাইন হচ্ছে এটা, আবার এই লাইনে পরের লাইন হচ্ছে এই লাইনে পরের লাইন হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের আই এর মানটা হচ্ছে কত? আই হচ্ছে 3 লক্ষ, আবার পি হচ্ছে আমাদের 3 লক্ষ, আর সাথে হচ্ছে আমাদের আর হচ্ছে 0.1 ইকুয়ালস টু এন। এখন এই 3 লক্ষ কাটা, তার মানে আমরা কি পাচ্ছি? উপরে 1 আর নিচে, তাহলে আমরা পেলাম হচ্ছে উপরে কিছুই থাকে না মানে 1, কারণ এই 0.1 এটি আমাদের নিচে, এটি বোঝানোর জন্য উপরে অবশ্যই 1 দিতেই হবে। যদি আমরা 0.1 সমান n লিখি, তার মানে এটা উপরে সংখ্যা হয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নিচে ছিল, নিচে বোঝানোর জন্যই আমাদের উপরে একটা 1 দিয়ে দিতে হবে। তো এই জায়গাটা অনেকেই ভুল করে, হয়তো মনের বেখেয়ালও অনেকেরই ভুল হয়ে যেতে পারে, এই জন্য আলোচনা করে দিলাম। এখন 1 কে যদি আমরা 0.1 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? যদি আমরা দশমিক উঠিয়ে দিই তাহলে 1, আর হচ্ছে একটা সংখ্যা জন্য একটা 0, তার মানে 10 বছর। তার মানে আমরা কি পেলাম? যে সময় 10 বছর তার লাগবে। অর্থাৎ যেই টাকাটা সে বিনিয়োগ করবে, সেই টাকায় যদি আবার সে আসল লাভ পেতে চায়, আসল যা লাভের পরিমাণও যদি তাই পেতে হয়, তাই হতে হয়, সেক্ষেত্রে তাকে 10 বছর অপেক্ষা করতে হবে, আর কন্ডিশন হচ্ছে 10% হারে মুনাফা থাকতে হবে। তাহলে এই গেল সূত্রের মাধ্যমে 5 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখব সূত্র ছাড়াও ঐকিক নিয়ম যাদের পছন্দ সেভাবে কিভাবে করব আমরা ঐকিক নিয়মের মাধ্যমে, সেটা একটু খেয়াল করি। তাহলে আমাদের ক্লু যে লাইনটা, এই লাইনটা আমাদের লাগবে, আমি মুছে দিয়েছি। যে আসল 3 লক্ষ টাকা দেওয়া আছে, আসল হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। তারপরে সুতরাং মুনাফা আসলে দ্বিগুণ, এটি দ্বারা বোঝায় আসল যা সেটাকে যদি হচ্ছে আমরা দ্বিগুণ করি, তাহলে যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে আমাদের মুনাফা আসল। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মুনাফাটা হচ্ছে 6 লক্ষ বিয়োগ 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের আসল টাকা, এখন বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 3 লক্ষ টাকা। আচ্ছা, এই হচ্ছে আমাদের মুনাফার পরিমাণটা, এটি আগে আলোচনা করেছি একটু আগেই। আচ্ছা, তো এখন আমরা ঐকিক নিয়মে যদি করতে চাই, আমরা বলতে পারি না 3000 টাকা আমাদের আসল, আবার মুনাফা আমাদের 3 লক্ষ টাকা আসল, মুনাফাটাও হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। তাহলে আমরা ক্লু হিসেবে এই লাইনটাকে ব্যবহার করতে পারি যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, তাহলে 1 টাকার জন্য কত? আর এই যে আমাদের আসল 3 লক্ষ, এইটার উপরে আবার 1 বছরে আমরা কত টাকা মুনাফা পেয়েছি। তাহলে যে মুনাফাটা আমরা পাবো সেখান থেকে হচ্ছে আবার আমরা পরের স্টেপ করেই আমাদের যে কি চেয়েছে সময়, বছরটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা করে ফেলি। তাহলে আমি এই জায়গাটুকু যদি এই পাশে যদি লেখা যেত ভালো হতো। আচ্ছা, এই পাশে আমি ছোট্ট করে লিখি যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। এই ক্লুটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। এই কথার মানে হচ্ছে 100 টাকার জন্য 1 বছরের মুনাফা 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম টাকা হবে, স্বাভাবিক, কমের বেলায় ভাগ, তাহলে ভাগের বেলায় যেটা প্রথমে থাকবে সেটা নিচে যায়। এরপরে আমাদের আসল যে 3 লক্ষ টাকা, সেই 3 লক্ষ টাকার জন্য 1 বছরে আমরা মুনাফা পাবো বেশি, কারণ 1 টাকা থেকে এটা স্বাভাবিকভাবে বেশি টাকা মুনাফা চলে আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 0 কাটা, তার মানে 3 আর হচ্ছে 4 শূন্য, তার মানে 30,000 টাকা আমরা
3 লক্ষ টাকার উপরে 1 বছরের জন্য লাভ পেয়েছি। তাহলে এই যে আমাদের মুনাফার পরিমাণ, হ্যাঁ, এই মুনাফাটা আমরা পেয়েছি 1 বছরে বলতে পারি আমরা। তারপরে এই যে আমার মুনাফা 3 লক্ষ, এইটা পাওয়ার জন্য তাহলে আমাকে কয় বছর অপেক্ষা করতে হবে সেটা বের হয়ে যাবে। জাস্ট আমরা এখন আবার দ্বিতীয় স্টেপে করে ফেলবো। ঠিক 4 নম্বর অঙ্কের ঐকিক নিয়মে আমরা যেভাবে করেছিলাম এখানেও তাই, যে প্রথমত যে 30,000 টাকা মুনাফা হয় 1 বছরে, তাহলে সুতরাং 1 টাকা মুনাফা হবে কম বছরে স্বাভাবিক। আচ্ছা, এখানে বড় ব্যাপার হচ্ছে এই টাকাটা আমাদের মুনাফা, মুনাফার নিচে কিন্তু মুনাফাকে রাখতে হবে, এটি কিন্তু অঙ্কের নিয়ম। হ্যাঁ, মানে যেটা যে ক্যাটাগরি সেটা ঠিক তার নিচেই থাকবে, আসলের নিচে কখনো মুনাফাকে রাখা যাবে না, বা মুনাফার নিচে কখনো আমরা আসলকে রাখতে পারবো না। তাহলে এখন এই যে আমাদের ক্লু 30,000 টাকা মুনাফা হয় 1 বছরে, তাহলে এখন আমাদের মুনাফাও কিন্তু 3 লক্ষ টাকা ছিল, কারণ 3 লক্ষ টাকা আসল, আবার আমাদের মুনাফাটাও কিন্তু 3 লক্ষ টাকা হয়ে গিয়েছে। হ্যাঁ, তারাই বলে দিয়েছে মুনাফা আসলের দ্বিগুণ, তাহলে মুনাফাটাও কিন্তু আমাদের 3 লক্ষ টাকা। এখন এই 3 লক্ষ টাকা পাওয়ার জন্য আমাদের কত বছর অপেক্ষা করতে হবে সেটাই আমাদের বের করার বিষয়। তাহলে 3 লক্ষ টাকা মুনাফা পেতে হলে সময় বেশি লাগবে স্বাভাবিক। তাহলে এখন আমরা কাটাকাটি করলে পেয়ে যাব, এখানে 4 শূন্য, এখানে 4 শূন্য কাটা, তাহলে 3 10 30, তার মানে হচ্ছে 10 বছর। অর্থাৎ আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। আমরা এর আগের অঙ্কটির মধ্যেও 10 বছর পেয়ে গিয়েছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা। তো এখানে এই অধ্যায়ের মধ্যে আরো বেশ কিছু অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ সামনের দিকে ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করব। তো সামনে কোনো একটি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।